লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। কিছু লাগবো মকবুল? আমি লাগে তো কত কিছু, সবাই তো সব লাগার কথা কওয়া যায় না, তাই আহা কিরাম কষ্ট করতেছেন আপনি। জোসনাক ডাক দেন না কেন? তো ঘরে একা একা বসে থাকে, এমনি মোড়া, এনে এসে খায় খারে আরো মোড়া হয়েছে। দুদিন পর বাতের ব্যথা শুরু হবে না। হাঁটুতে বিষ বেদনা, প্রতি রাতে তার হাঁটু আমার টিপে টিপে দেওয়া লাগে। আপনি কোন ভাবি, কোন পুরুষের ইচ্ছে করে তার বউয়ের হাঁটু মালিশ করতে? কোন দেখি তা ভাবি রানতেছেন কি? হ্যাঁ, কচু শাক আর ট্যাংরা মাছের ঝোল। তোমার জন্য মুরগি যাব দিব? না ভাবি, একটা জরুরি কাজ আছে তো বাইরে যেতে হবে, এখন খাওয়ার সময় হবে না। দুপুরে খায় যায়। না ওই যে কলাম জরুরি একখান কাজ আছে। আল্লাহ একখান বরদান দিয়েছে, সে বরদান তো খুব বেশি দিন ঘরে রাখা ঠিক হবে না। কি ভাবি, হবে কন? বরদান দিয়েছে আল্লাহ, উছিলা আপনি। এই জিনিসটা বেশিক্ষণ করে রাখা যায় না, যাই ভাবি। আমি রাত্রিবেলা ঘরেই ভাত খাবো। পারলি পরে এখন মুরগি না, পারলি পরে এখন মোরগ জবনি রাখেন। তো যাই।
তোমার কি শরীর খারাপ? খালি শীত লাগে। খাদিজাকে ডাকবো? ডাকবো খাদিজাকে? শাহানার কবরে গেছিলাম, 3টা কবর পাশাপাশি। মজনু, মজনু, আমার খালি ভয় লাগে, খালি ভয় লাগে। মনে হয় তারা আমার নিতে আসবে। আপনি বিশ্বাস করেন? আমি চাই নাই, আমি চাই নাই তারা মারা যাক, আমি চাই নাই এমন হোক। আমি জানি, আমি জানি তো। আপনি আপনি আমার উপর রাগ? কি নিয়ে রাগ করবো? না, আমার কারো উপর কোনো রাগ নেই। রাগ হবে কি করে? আমি তো এ বাড়ির অতিথি, এ বাড়ির তো কেউ না, না জবার কেউ, না তোমার কেউ। আমাকে কি নামে ডাকবে সেটাই তো কেউ জানে না। শুধু জল আমাকে মা ডাকতো, আমার মেয়ে জল। এখন তো বললা? কিছু তো বলি না। তোমার কি মনে হয় আমি বয়রা? সেটা আমি কেমনে বলবো? আমি কি বৈদ্য? চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা না? ভাইরেটাকে বলবো আসল চোর কে? সাহস থাকে তো ডাকো। চোরের মায়ের বড় গলা। ভাবি, আমার জামাই যে চোর এটা সকলে জানে, কিন্তু তুমি যে নিজের ছেলের বউয়ের গয়না চুরি করছো এইটা কিন্তু খবর। শোনো, ওসমানের বাপ ফাঁসলে ফাঁসবে, আর একটা কথা যদি কও তাহলে আমি তোমার ফাঁসাই দেব। মনে থাকে জানো। আমি খাদিজাকে ডেকে দিচ্ছি, তুমি ঘুমাও। আমি এর তারে
মা বলে ডাকতে পারি? আমি বললাম দেখে না, যদি তোমার মন থেকে ইচ্ছে করে তাহলে ডাকবে। ইচ্ছে করে মজনু? আমি এই বাড়িতে এসেছি অনেক দিন তো হয়ে গেল মজনু, কিন্তু এতদিনেও আমি নিজেকে এই বাড়ির কেউ ভাবতে পারিনি। আজ এই প্রথম মনে হলো এখানে আমার নিজের একটা মানুষ আছে। এই বাড়িটাকে নিজের মনে হলো। আমার জল থাকলে তোমাকে দাদা ভাই বলতে মজনু। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি। ঘুমাও। আরে ভাইজান দেখে একেবারে নশার সাথে আসিছেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার লাগতেছে। জায়গায় জায়গায় একদম ডলি ডলি গোসল করেছেন তো। আসেন আসেন, বসেন, আসেন ভাই আসেন। আরে আপনি এইখানে বসবেন, আমার পাশে বসবেন। বাহ, সুন্দর লাগতেছে। ভাইজানকে একটা পান খাবেন? শোনেন ভাই, আপনি হচ্ছেন এখান থেকে ব্যাপারী, আর পান বিড়িয়া মানুষের অভ্যাস যদি আপনার না থাকে, কেউ তো আপনাকে ব্যাপারী বলে মানবেই না। তো ভাইজানের কোনটা চাই, পান বিড়ি এত মেয়ে মানুষ? আমার তো শ্বাসকষ্ট, পান বিড়ি আমি খাই না। আরে ভাইজান তো মাল শেয়ানা আছেন, পান বিড়ি নিয়ে বললেন, মেয়ে মানুষ সম্পর্কিত কিছু বললেন না। আচ্ছা ভাই, টাকা পয়সা কি নিয়ে আসিছেন? জি। একটা কাজ করেন, টাকা পয়সা আপনি বড় আপার কাছে রাইখে আসেন। আরে আজ তো দু ভাই যাচ্ছি বাজার দেখবার জন্য, টাকা পয়সা লাগবে কেন? আর যদি ভাই লাগে, আপনার ছোট ভাই আছে কি করছি, টাকা পয়সার ব্যবস্থাটা আমি করবো। হ্যাঁ, কে ভাই চান রেখে আসেন। বলদ কনকার। হাতে ব্যথা।
তোমার না হাতে ব্যথা? তুমি কি মরিয়ম? আমার তো কেউ নেই জবা। তোমার ভাই বোন আছে, মরিয়মের স্বামী সংসার আছে। আমি আছি, আমি। একটা মেয়ের ঘর লাগে, স্বামী সংসার লাগে, কিছু অধিকার লাগে। যে অধিকারের কথা বলা যায়, যে অধিকারটুকু চোখে দেখা যায়, একটা মাত্র ঘর আর শূন্যের উপর জীবন নিয়ে চলে না। তুমি ভালো আছো, তোমার ঠিক যতটুকু ততটুকু নিয়েই তোমার চলে। আমার চলে না জবা, কারো চলে না। তোমার আমি গল্প বলবো, অনেক গল্প, এত এত অনেক গল্প। তুমি কি মরিয়ম? হ্যাঁ রমলা, তুমি কি জামালরে বিয়া করবা? এই এক বাড়ি, আমি শুধু আছি, আমার কোনো দাম নাই। ঘরের মানুষ বাইরের মানুষ সবাই কথা শুনে, তাদের খেয়াল খুশি মতো কথা শুনে। আমি শুধু আমার খুশি মতো কিছু করতে পারি। আপনি তো কত জায়গায় যান, আমার জন্য এক শিশি বিষ আনতে পারেন না। খাওয়ানো হয়েছে? আমি তো এই বাড়ির বান্দি, সব কাজও করবো আবার কথাও শুনবো। কি হয়েছে? জুলেখা আছে আছে, কত কথা কয়, রাগ করে, আমি গায়ে মাখি না। সে তো এই বাড়িরই মানুষ, বাড়ির জন্য করেও তো। আর আছে রমলা, পাট পাট শাড়ি আর আদেশ, তাও কিছু বলি না। আপনার তো এর আগে মেয়ে মানুষের শখ হয় নাই, এই পয়লা। তার বংশ হতো ভালো, বেশটা বাড়ি থেকে তো তারে আনেন নাই। আমার তো রোগ শোক লাগাই থাকে, আপনার তো একটু একটু শখ আল্লাহ হইতেই পারে। কিন্তু মুখ বলার জোশ না, এই বাড়িতে আইসা যদি ধমক দেয় আমারে, সেইটা আমি শুনুন না। আমি নরম সরম মানুষ, সেই সুযোগ দিয়া মকবুল যদি আমারে ধমক দেয়, আর জোসনা যদি আমার মারধর করে, তার আপনি বিয়ে করবেন না? জোসনা জোরে মারছে? পানের বাটা হাত থেকে কাড়ে নিয়ে সুইড়ে মারা, মারেছে কি কম? কথা বানায় বলবা না মরিয়ম, যা ঘটে সেইটা বলবা।